আসুন বোলপুরে কেদারনাথ মন্দির দর্শন করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লালমাটির শহরেই বোলপুর শান্তিনিকেতন এলাকায় মকরমপুর এলেই আপনি দেখতে পাবেন একদম কেদারনাথের মন্দিরের আদলে এক শিব মন্দির। ওই মন্দিরের এক সেবায়িত পরমানন্দ গিরি আমাদের জানান, তিনি বছরে একাধিকবার কেদারনাথ মন্দিরের দর্শনের জন্য গেছেন। তবে এখন অনেক লোক রয়েছে যারা এখনো পর্যন্ত কেদারনাথের মন্দির দর্শন করার সুযোগ পাননি। তাই তার ইচ্ছে ছিল বীরভূমের মধ্যে একটি কেদারনাথের আদলে শিব মন্দির তৈরি করবেন। 2018 সালে এই মন্দিরটি তৈরি শুরু হয়, তবে সেই সময় এটি কেদারনাথের আদলে তৈরি হবে সেই রকম কোনো পরিকল্পনা ছিল না। এরপর 2021 সালে কেদারনাথের আসল যিনি সেবায়েত রয়েছেন তিনি পরমানন্দ গিরি মহাশয়কে পরামর্শ দেন বীরভূমে কেদারনাথের আদলে এক শিব মন্দির তৈরি করার। আর ঠিক তখন থেকেই বিভিন্ন মানুষের সহযোগিতায় ও ভালোবাসায় কেদারনাথের আসল যিনি পুরোহিত রয়েছেন তার তত্ত্বাবধানে এই মন্দির শুরু হয়। আসল কেদারনাথের মন্দিরে যিনি পুরোহিত রয়েছেন তিনি সেই কেদারনাথ মন্দিরের কিরকম কি মাপ রয়েছে, কোথায় কোন ধরনের মূর্তি রয়েছে সেই সমস্ত বিষয়ে সাহায্য করেন। আর এরপরেই কেদারনাথের মন্দিরের আদলে এই মন্দির তৈরি হওয়ার পরেই বীরভূম এলাকার বিভিন্ন মানুষজন এই মন্দিরে এসে দর্শন করছেন এবং ভিড় জমাচ্ছেন। তিনি আমাদের আরও জানান, বোলপুরবাসী এবং বীরভূমবাসীর কাছে অনুরোধ করেন আসল কেদারনাথ মন্দিরের সঙ্গে কখনোই এই মন্দিরের তুলনা করবেন না, কারণ কেদারনাথ মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম, আর সেইটি হিমালয় পর্বতের মধ্যে অবস্থিত। আর বীরভূমের এই মন্দিরটি কেদারনাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে, তাই সকল ভক্তরা নিষ্ঠা ও ভক্তি নিয়ে এই মন্দির দর্শন করতে আসুন। খুব সুন্দর হয়েছে, খুব অপূর্ব, খুব ভালো লাগছে। কারণ এখানে মন্দিরে দেখলাম কেদারনাথের মন্দির, নর্মদা নদী সবই দেখলাম, ভালো লাগলো খুব। সবসময় তো যাওয়া হয়ে ওঠে না, তো এখানেই দর্শন হয়ে যাওয়াটা এটাই ভালো লাগছে। যেখানে কেদারনাথ থেকে দর্শন করতে বহু দূর, অনেক দূর, সবার তো সম্ভব নয় না না এখানে তাহলে দর্শন করবে। কেমন লাগলো দর্শন? খুব ভালো লেগেছে। মন্দির কেমন লাগলো? মন্দির খুব ভালো। কোথেকে আসছেন? আমি বর্ধমান থেকে। আপনার নাম? আমার নাম কাকলি ঘোষ। দেখুন, সবার সহযোগিতা ছাড়া এই মন্দির করা সম্ভব ছিল না। যেমন কেদারনাথের সেবকবৃন্দরও সহযোগিতা পেয়েছি, যারা তৈরি করেছে, রাজমিস্ত্রি, মালবের মিস্ত্রি, যারা দান করেছে, কি যে ভক্তবৃন্দ নানানভাবে আমাকে মানসিকভাবে সাহায্য করেছে। অল্প সময়ের মধ্যে আমরা 1.5 বছরের মধ্যে মন্দির বানাতে সক্ষম হয়েছি। মিস্ত্রিদের কোনো এস্টিমেট ছিল না, ইঞ্জিনিয়ার যারা কাজ করেছে তাদের এস্টিমেট ফেল করে গেছে। 4 টাইমস এস্টিমেটে 4 টাইমস খরচা হয়েছে। তো কোনো এস্টিমেট ছাড়াই তৈরি হয়েছে এবং পুরো ভগবানের ভরসাতে তৈরি হয়েছে। আমরা কোথাও বোলপুর শহরে একটা লোকও বলতে পারবেন না আমরা কারো বাড়ি গেছি ভিক্ষা করতে মন্দিরের জন্য। যদি কেউ করেও থাকে সেটা মন্দিরের পক্ষে থেকে করা হয়নি। আমরা কারো কাছে কালেকশনের জন্য যাইনি, কারো কাছে টাকা হাত পাতিনি। ঠিক ভগবান যেমন যেমন দরকার টাকা জুগিয়েছে, মন্দিরের কাজ হয়েছে। এবং এই বছরে একটাই দিন ছিল 26শে আষাঢ় শিব মন্দির প্রতিষ্ঠা, সেদিনই আমরা করতে পেরেছি। সামনে শ্রাবণ মাস, সকলকে অনুরোধ করবো আসুন মন্দিরে ভগবানের চরণে আত্মসমর্পণ করলে আমাদের সব জড় বাসনা পূর্ণ হবে, সবাই ভালো থাকবে। আমার নাম পরমানন্দ গিরি, আমি মন্দিরের মহন্ত।